শেয়ার কারসাজির অন্যতম নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে জেড ক্যাটাগরি। এমন অভিযোগ বাজার সংশ্লিষ্টদের। ঢাকা স্টক এক্সচেঞ্জে জেড ক্যাটাগরিতে তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠানের বড় অংশ বছরের পর বছর লোকসান করছে, লভ্যাংশ দিতে ব্যর্থ হচ্ছে, নিয়মিত বার্ষিক সাধারণ সভা করছে না, কিংবা কার্যক্রমও প্রায় বন্ধ। তারপরও এসব কোম্পানির শেয়ার বাজারে লেনদেন হচ্ছে এবং অনেক সময় অস্বাভাবিক দরবৃদ্ধির মাধ্যমে শীর্ষ তালিকাতেও উঠে আসছে, জানিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। ডিএসির তথ্য বলছে বর্তমানে তালিকাভুক্ত ৩৬০টি কোম্পানির মধ্যে ১২৫টি জেড শ্রেণীতে রয়েছে, অর্থাৎ প্রায় ৩৫%ই উচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণীতে। এর মধ্যে অন্তত ৪০টির বেশি কোম্পানি ৫ বছর বা তারও বেশি সময় ধরে এই জাঙ্ক বা জেড শ্রেণীতে অবস্থান করছে। কিন্তু কি এই জেড ক্যাটাগরি? পুঁজিবাজারে তালিকাভুক্ত দুর্বল কোম্পানিগুলোকে সতর্ক সংকেত হিসেবে জেড ক্যাটাগরিতে রাখা হয়। বিএসইসির নিয়ম অনুযায়ী কোনো কোম্পানি পরপর ২ বছর নগদ লভ্যাংশ দিতে ব্যর্থ হলে, সময় মতো ইজিএম করতে না পারলে, ৬ মাসের বেশি উৎপাদন বা ব্যবসা বন্ধ থাকলে, টানা ২ বছর ঋণাত্মক ক্যাশ ফ্লো থাকলে, কিংবা পুঞ্জীভূত লোকসান পরিশোধিত মূলধন ছাড়িয়ে গেলে সেটিকে জেড শ্রেণীতে পাঠানো হয়। ডিএসির তথ্য অনুযায়ী জেড শ্রেণীতে থাকা অন্তত ৪০টির বেশি কোম্পানি ৫ বছর বা তারও বেশি সময় ধরে এই অবস্থানে রয়েছে। এর মধ্যে অন্তত ১৩টি কোম্পানি ১ দশক বা তারও বেশি সময় ধরে লোকসানে রয়েছে। এছাড়া আরও অন্তত ৩৩টি কোম্পানি ৫ বছর বা তারও বেশি সময় ধরে লোকসান গুনছে। ২০২৪ সালের জুন পর্যন্ত এসব কোম্পানির মধ্যে ২৭টির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৭,০০০ কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, কোন খাতে জেড সবচেয়ে বেশি? বিশ্লেষণে দেখা গেছে, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ও বস্ত্র খাতে জেড কোম্পানির আধিক্য সবচেয়ে বেশি। আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে ১৬টি বর্তমানে জেড শ্রেণীতে রয়েছে। ব্যাংক খাতের ৩৬টির মধ্যে ১৭টি এবং বস্ত্র খাতের ৫৮টির মধ্যে ২৮টি কোম্পানি জেড শ্রেণীতে নেমে গেছে। পাট খাতের তালিকাভুক্ত সব কোম্পানি জেড শ্রেণীতে রয়েছে। এছাড়া প্রকৌশল, খাদ্য, জ্বালানি, ওষুধ ও রসায়ন খাতেও উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানি এই শ্রেণীতে রয়েছে। কিন্তু কেন বাড়ছে দুর্বল কোম্পানি? বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রভাব, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং অনিয়মের সুযোগে বিগত বছরগুলোতে অনেক মানহীন ও তালিকাভুক্তির অযোগ্য কোম্পানি বাজারে এসেছে। তালিকাভুক্তির পর অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, আর অনেক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী লোকসানে পড়ে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে বড় ধরনের অনিয়ম পরিস্থিতিকে আরও জটিল করেছে। এ বিষয়ে ডিএসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, তালিকাভুক্তি ও তালিকাচ্যুতি নীতিমালায় পরিবর্তনের বিষয়ে কাজ চলছে। লিস্টিং, ডিলিস্টিং একটি চলমান প্রক্রিয়া। এটি কিভাবে আরও কার্যকর করা যায় সে বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি।